চাঁপাইনবাবগঞ্জের খামারিরা কুরবানি উপলক্ষে ব্যস্ত সময় পার করছে। প্রস্তুত 2 লাখেরও বেশি পশু। ফারুক হোসেন ডনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কুরবানি উপলক্ষে চরম ব্যস্ততায় দিন কাটাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের খামারিরা। কুরবানির জন্য প্রস্তুত 2 লক্ষের বেশি পশু। আর মাত্র কয়দিন বাকি ঈদুল আজহার। এই বছর চাহিদার তুলনায় বেশি গরু উৎপাদন হলেও গরুর খাবারের দাম বেশি হওয়ায় গরু লালন পালন করতে হিমশিম খাচ্ছে খামারিরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হয় এবার বাইরের গরুর ঢোকার আশঙ্কা আছে বলে মনে করছেন খামারিরা। তাই দেশি গরু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কিত চাঁপাইনবাবগঞ্জের খামারিরা। জেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 2,26,050টি পশুর কুরবানির জন্য প্রস্তুত রয়েছে। আর জেলায় কুরবানি পশুর চাহিদা হচ্ছে 1,67,202টি পশু। ফলে জেলায় উদ্বুদ্ধ রয়েছে 58,848টি পশু। পশুগুলোর মধ্যে 43,824টি ষাঁড়, 36,331টি বলদ, 36,855টি গাভী, 506টি মহিষ, 84,801টি ছাগল ও 12,922টি ভেড়া রয়েছে। এছাড়াও 5টি অন্যান্য পশু রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 21টি পশুর হাটের মাধ্যমে গরু কেনাবেচা হচ্ছে। এর মধ্যে একটি বৃহৎ হাট নাচল উপজেলায় প্রতি বুধবার সোনাইচন্ডী হাটে বেচা কিনা হয়। শনিবার হাট গরুর মল্লিকপুর। নাচলে গরুর হাট রবিবার। খামারিরা এখন থেকে তারা গরুর বিক্রয় শুরু করবে এবং তারা বলেন গো খাবারের দাম বেশি এবং সীমান্তবর্তী এলাকা হয় তারা ভয় করছে বাইরে থেকে গরু ঢুকলে তারা ভীষণ লোকসানে পড়বে বলে জানান এবং প্রশাসনের কাছে তাদের আকুল আবেদন যেন বাইরের গরু না ঢুকে, যেন আমাদের স্বপ্নগুলোকে মাটি না করে। এটা তাদের প্রশাসনের কাছে জোর দাবি। খাবার আপনার ভুট্টা খাওয়ায়, আপনার ওই যে ঘাস খাওয়ায়, কাড়ি চারা খাওয়ায় এবং আপনার ওই কি কয় রে গম খাওয়ায়, খেসারি খাওয়ায়। এগুলা খাদ্য ভালো ভালো খাদ্য দিই আমাদের বাংলাদেশের মধ্যে। আর আপনার ওই গরু যদি বাইরে থেকে গরু না ঢুকে তাহলে আমাদের লাখপতি হতে পারবো। আমাদের গরু তো অনেক খরচ হয়েছে, বিশেষ মানে বাংলাদেশেরই খাদ্য খাওয়ায়। আমাদের এই যে গরু আছে 30টি, লেখাপড়া করি, পাশাপাশি এই গরুকে লালন পালন করি, খাওয়াই দাওয়াই। তারপরে আমাদের এই যে ঈদ পর্যন্ত এটা আমাদের থাকবে, নিয়ে যাব আপনার চট্টগ্রাম। তারপরে এই যে আমরা খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, অনেক খরচ করছি। যদি বাইরে থেকে গরু না আসে তো আমরা লাভবান হব, আর যদি ফের চলে আসে তাহলে আমরা লাভবান হব না। তাই বলছি যে বাইরে থেকে গরু না আসাই ভালো হবে আমাদের পক্ষে। 10-12টা। আচ্ছা, এই গরুগুলোকে আপনি কোথায় নিয়ে যাবেন? চট্টগ্রাম। আচ্ছা, এই গরুগুলোকে আপনি প্রাকৃতিক ভাবে কি খাওয়া খাওয়ান? ভুট্টা, গম, ধান, খুদি আর খোল। এই তো। না আসলে ভালো দাম পাবা, যদি আসে তাহলে আমার লস হবে, তো আর কি করবো। কথা হলো কি, সরকার যদি গরু না ঢুকায় বাংলাদেশে ভারতে, তাহলে আমাদের ব্যবসা ভালো হবে এবং সঠিক সরকারকে একটা পদক্ষেপ নেওয়া লাগবে। এই তো আমাদের এটা জেনে 10 টাকা লাভ হয়। আমরা যে গরু লালন পালন অনেক টাকা যাবতীয় খরচ হয়, হ্যাঁ, যাবতীয় জিনিসের দাম বাড়তি। তবে আমাদের সরকারের কাছে আবেদন একটাই, যে আমরা ন্যায্য মূল্য পাইতে গেলে আমাদের সরকার ইন্ডিয়ার কাছে গরু না লয় উপযুক্ত, যদি উপযুক্ত না লয় গরুটি, তাহলে আমরা ন্যায্য মূল্য পাওয়ার উপযুক্ত হব ইনশাআল্লাহ। আমি ডাক্তার নুসরাত জাহান, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। আমাদের এখানে ছোট বড় মিলে অনেক খামারি আছে, প্লাস 1000 প্লাস, এবং তার মধ্যে কুরবানিযোগ্য পশুর সংখ্যা এবারে 13,925 প্লাস। তার মধ্যে ষাঁড় আছে 2,465, তারপর বলদ 1,305, গাভী 2,118, এবং মোট গরুর সংখ্যা হচ্ছে 5,888, এবং ছাগল আছে 5,872, ভেড়া আছে 2,138, এবং মহিষ আছে 25 প্লাস।
আমাদের এখান থেকে যারা কুরবানিযোগ্য পশু চট্টগ্রাম বা ঢাকাতে নিয়ে যায় তাদের জন্য এখান থেকে প্রত্যয়নের ব্যবস্থা করা হয় এবং তাদের হেলথ চেক আপের ব্যবস্থা এখানে আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে করা হয়। সেই গরু প্রেগনেন্ট কিনা এটা দেখা হয় এবং তাদের বিভিন্ন পরামর্শ এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, কিভাবে তারা মোটা তাজাকরণ করবে এবং কিভাবে তারা পুষ্টিকর খাবার ব্যবস্থা করবে, এই নিয়ে এখানে ট্রেনিং প্রদান করা হয় এবং সর্বোচ্চ সহযোগিতা করা হয়। এখান থেকে যদি কোনো অসুস্থ প্রাণী আসে বা গবাদি পশু হাঁস মুরগি যেটাই আসুক, এখান থেকে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে 2,26,050টি। যে আমরা এবছরে আমাদের চাহিদা রয়েছে 1,67,202টি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদ্বৃত্ত রয়েছে 58,848টি গবাদি পশু। আমাদের 13,942 জন খামারি তারা প্রস্তুত করেছেন এবার 2,26,050টি গবাদি পশু এবং এবছরে আমাদের চাহিদা রয়েছে 1,67,202টি। এক্ষেত্রে আমাদের উদ্বৃত্ত রয়েছে 58,848টি গবাদি পশু। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় 30% গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে, যেটা আমাদের অন্যান্য যে সমস্ত জেলায় চাহিদা রয়েছে প্রতি বছরের ন্যায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার এই সমস্ত জেলায় গবাদি পশুগুলো আমাদের খামারিরা নিয়ে যাবেন এবং সে সমস্ত হাটে তুলবেন এবং তারা তাদের প্রাকৃতিক খাবার দাবার দিয়ে এই সমস্ত গবাদি পশুগুলো লালন পালন করছেন। আমরা প্রাণী সম্পদ দপ্তর তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি যে কিভাবে তারা সুস্থ সবলভাবে এই গরুগুলোকে তাদের লক্ষ্যে নিয়ে যেতে পারেন এবং তারা একটা ভালো ফল পাবেন বলে আমরা আশা করছি।